আমরা এবারে পাবনায় যেতে চাই। সেখানে ৩টি উপজেলার ভোট গণনা প্রায় শেষের দিকে। সাথে উপজেলার পদ্মবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রিজভি জয়। রিজভি, এখন পর্যন্ত ভোট গণনার কি অবস্থা এবং যে ৩টি উপজেলা নির্বাচনে ভোট হয়েছে সেখানকার সকাল থেকে সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনায় কিন্তু ৩ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে এবং ইভিএম পদ্ধতিতে ভোটের যেই সুবিধা সেটি কিন্তু ভোট যে কাজটা হয় তার সাথে সাথেই আসলে এটি গণনার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি থাকে এবং ভোট শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি বুথে কিন্তু খুব দ্রুতই এই ফলাফলগুলো আসলে গণনার আওতায় চলে আসে। তো সেক্ষেত্রে আসলে একটি কেন্দ্র থেকে ফলাফল পেতে অন্যান্য যে ম্যানুয়াল সিস্টেম সেখানে ব্যালটগুলো প্রত্যেকটি বের করে সাজানো গোছানো এবং সেগুলো গণনায় যে দীর্ঘ সময় লাগে এখানে কিন্তু সেই ঝামেলা নেই। তো সে ভোট গণনা প্রায় শেষের দিকেই। তো এই কেন্দ্র থেকে আমরা শুনেছিলাম যে ভোটের যে হিসাব সেটিতে অল্প সংখ্যক ভোটার উপস্থিতি কিন্তু 925 জনের মতো এখানে ভোট দিয়েছেন এবং তাতে আনারস প্রতীকের যে প্রার্থী তিনি বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। যদিও এখানে যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের কিছুটা ক্ষোভ ছিল, তারা বলেছেন যে এই বুথগুলো থেকে যে ফলাফলগুলো নেওয়া হয়েছে তাদের স্বাক্ষর নেওয়া হয় এবং তাদের কাছ থেকে ফলাফল ঠিক মতো না দিয়ে তিনি চলে গিয়েছেন। তবে তারা পরবর্তীতে প্রার্থীর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। এছাড়া পাবনার সুজানগর উপজেলায় এখন পর্যন্ত ভোট গণনার খবর আমরা বেশ পেয়েছি। সুজানগর উপজেলায় সেখানে আব্দুল ওহাব যিনি মোটরসাইকেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিজভি জয়।